দোয়ায় এক খতম দুই খতম কোরআন বকশিয়ে দেওয়া হয়। এই বকশিয়ে দেওয়া কি ইসলাম সম্মত? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। এই ভাই যে প্রশ্ন করেছেন যে যখন আত্মীয় স্বজন মারা যান তখন একটা প্রচলন আমাদের দেশে আছে, সেটা হচ্ছে দেখা যায় যে মানে দোয়ার আয়োজন করা হয়, দোয়ার অনুষ্ঠান করা হয়, কোরআন খতম আবার করা হয়, বকশিয়ে কোরআন দেওয়া হয়। খতম করা হয়, খতম করে দিয়ে কোরআন বকশি দেওয়া হয়ে থাকে। এখানে দুটি মাসআলা আমরা আলোচনা করব। প্রথম মাসআলাটি হচ্ছে এই যে কোরআন কারীম খতম করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং কোরআনের মূলত যে দাবিগুলো উম্মাতের উপর, সেগুলোর মধ্যে একটি হচ্ছে কোরআন কারীমকে খতম করা, তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন কারীম খতম করে কোরআনের এই ফজিলত বা সওয়াবকে বখশিয়ে দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, অথবা সাহাবীদের আমলের মাধ্যমে, অথবা পরবর্তী সময় কোনো তাবিঈদের আমলের মাধ্যমে, অথবা কোনো ধরনের ইজতিহাদের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। কোনো মুজতাহিদ কোনো যুগে বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা বলুন, অথবা ইমাম শাফি রহমতুল্লাহের কথা বলুন, ইমাম মালিক রহমতুল্লাহের কথা বলুন, বা এই ধরনের ইমাম যারা ইজতিহাদ করেছেন তাদের মধ্যেও কেউ বলেছেন যে এটি জায়েজ, এ ধরনের কোনো উক্তি পাওয়া যায় না। এটি একেবারেই নিছক পরবর্তী সময়ে লোকদের একটা নতুন আবিষ্কার, অভিনব একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যেটা হতো সেটা হচ্ছে এই একদল লোক কোরআন যখন খতম করতেন তাহলে তো কিছুটা বেনিফিট পেতেন। সেটা তো পার্থিব বেনিফিট, একেবারেই নগণ্য, তুচ্ছ বা সামান্য। তো এই বেনিফিটকে সামনে রেখে হয়তো কিছু সংখ্যক লোক এই বিষয়টি ইজতিহাদ করেছেন। এটা মূলত বখশিয়ে দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা বা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী সাব্যস্ত হয়নি। আপনজনদের জন্য তো আমরা কল্যাণ করতে চাই। আপনি একটু আগে বলেছেন যে কোরআন পড়া এটা সওয়াবের কাজ। তাহলে কোরআন পড়ার পর কি নিজেরাই দোয়া করলে হবে? হ্যাঁ, কোরআন যদি কেউ পড়েন তিনি এরপরে নিজের আত্মীয় স্বজন যারা আছে, নিজের পিতামাতা যারা আছে, অথবা যারা কবরস্থ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। এটি গোটা উম্মার জন্য তিনি দোয়া করতে পারেন, সকলের জন্য দোয়া করতে আরেকটি পারেন। প্রশ্ন এসে যায়, যিনি কোরআন পড়লেন জি, আল্লাহ কি তা জানেন না? আল্লাহ কি তার কোরআন পড়ার বিষয়টি বকশিয়ে দেওয়ার উপর নির্ভরশীল? না, এতে কোনো সন্দেহ নেই যে কোরআন বকশিয়ে দিতে হবে এই ধরনের কোনো বিষয় আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, শ্রেষ্ঠত্বের শানে এটা একেবারেই গোস্তাখি। কি উদ্দেশ্যে বান্দা কি করছে, কি উদ্দেশ্যে কোরআন পড়ছে আল্লাহ তো জানেন। জি, তো সেটা তো অপেক্ষা থাকে না যে এটা ফর্মালি বকশিয়ে দিতে হবে। হ্যাঁ, বকশিয়ে দেওয়ার শাব্দিক অর্থ যেটা সেটা হলো বকশানা, উর্দু শব্দ বকশানা। এটা উর্দু শব্দ, এর অর্থ হচ্ছে কোনো জিনিস কাউকে দান করা, কোনো জিনিস কাউকে দান করা। যেমনিভাবে কোরআন খতম করে, এই খতমটা দান করা যেমনিভাবে জায়েজ নেই, তেমনিভাবে বিক্রি করাও জায়েজ নেই। যদি দান করা জায়েজ হতো, বিক্রি করাও জায়েজ হতো। কোরআন খতম করে বিক্রি করাও জায়েজ নেই, দান করাও জায়েজ নেই, অথবা এর উপর কোনো মূল্য গ্রহণ করা, এই ধরনের কোনো কাজই মূলত ইসলামী শরীয়তে জায়েজ নেই। কারণ এই কাজগুলো ইসলামী শরীয়তে একেবারেই পরিচিত কোনো কাজ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে যেটি বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো, নতুন কোনো কিছু সংযোজন করলো যার উপর আমাদের কোনো অনুমোদন নেই, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত। মূলত এই কাজটি একেবারেই প্রত্যাখ্যাত। তাহলে মৃত আত্মীয়স্বজনের এখানে আরেকটি মাসআলা রয়ে গিয়েছে। জি, আমরা কোরআন পড়ব, জি, এবং সরাসরি আল্লাহর কাছে আমরা তার কল্যাণের জন্য দোয়া করব, এটা আমাদের সহজ। জি, জি। একটা মাসলা রয়ে গেছে, আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এই কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে দেখা যায় যে আনুষ্ঠানিক ঘটা করে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে ফেলা হয় তাকে। এই ঘটা করা বেআনুষ্ঠানিকতাও মূলত ইসলামের শরীয়তে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি। কিন্তু যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য যদি লোকেরা মনে করে যে আমরা কিছু সংখ্যক লোককে খাওয়াবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে বলবো, তাহলে এটি নাজায়েজ নয়, এটা করতে পারে। তাদেরকে লোকদের খাওয়াতেও পারে, লোকেরা একত্রিত হলে তারা যদি দোয়া করে সেটাও করতে পারে, কিন্তু যে কোনো দিন করতে পারে। হ্যাঁ, কিন্তু এটাকে ঘটা করে আমাদের সমাজে যেটা হয় থাকে, যেটা হলো নির্দিষ্ট দিন, শুধু 4 দিন বা 7 দিন বা 40 দিন বা ইত্যাদি, কুলখানি, চেহলাম, এই ধরনের নাম দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতায় যেটাকে পরিণত করা হয়েছে, এগুলো মূলত ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন আমল। বরং এর মাধ্যমে মৃত ব্যক্তি তো উপকৃত হবে না, বরং যারা জীবিত আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, তারাও পথভ্রষ্ট হবে।